তুই দুনিয়াতে বউয়ের উপর অত্যাচার করে অন্য নারীর সাথে পরকিয়া করেছিস, তোর শাস্তি জাহান্নাম। আমাকে মাফ করে দাও, না আমি পরকিয়া করব না। আমাকে মাফ করে দাও। শোনো, ঘটক সাহেব তোমার মেয়ের জন্য একটি সম্বন্ধ এনেছে, আর তোমার মেয়ের যথেষ্ট বয়স হয়েছে। মেয়ে মানুষ এত পড়াশোনা করানো ভালো না, আর কালকে ছেলে মেয়েকে দেখতে আসবে। ওর মা মারা যাওয়ার পর তুমি তো ওর মা, তুমি যা করবে সেটাই ভালো। ঠিক আছে, ছেলেকে তাহলে আসতে বলো। মা, বাবা, আমি এখন বিয়ে করতে চাই না। আমার বয়স মাত্র 15 চলে। আমি পড়াশোনা করতে চাই। শুনেছ তোমার মেয়ের কথা? মুখে মুখে তর্ক করা শিখে গেছে। এই জন্যই বলি মেয়েদের এত পড়াশোনা করাতে নেই। এই শোন, কাল বিকেলে ছেলে পক্ষ দেখতে আসবে। চুপচাপ তাড়াতাড়ি রেডি হয়ে থাকিস। আজ যদি আমার আপন মা বেঁচে থাকতো, তাহলে কখনোই আমাকে এত অল্প বয়সে বিয়ে দিত না। আরে আরে বাবা, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো, তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম। তা বাবা, তোমার নাম কি আর তুমি কিসে জব করো? তোমার ফ্যামিলিতে কে কে আছে? আঙ্কেল, আমি একটা কোম্পানিতে জব করি। আমার বাবা মা কেউ নেই। আপনার মেয়ের সাথে বিয়ে হলে ফ্ল্যাট বাসা নিয়ে থাকবো। বাবা, তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। আমার মেয়েকে যদি তোমার ভালো লাগে বলো, তাহলে আগামী সপ্তাহে তোমাদের বিয়ে। জি আঙ্কেল, ভালো লেগেছে। আপনি বিয়ের ব্যবস্থা করুন। এই, তুই এগুলো কি রান্না করেছিস? খাবারে তো কোনো লবণই হয়নি। তোর সৎমা কি তোকে রান্নাবান্না কিছু শেখায়নি? আমার ভুল হয়ে গেছে। আমার চুল ছেড়ে দাও, আমার খুব ব্যথা করছে। হ্যালো মা, আমাকে কেমন স্বামীর কাছে বিয়ে দিয়েছো? সামান্য তরকারিতে লবণ কম হয়েছে বলে আমাকে চুল ধরে মেয়েছে। এটা কোনো ব্যাপার না। স্বামী সংসার করতে হলে এসব সহ্য করতে হবে। আর শোন, তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নে, তাহলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মা, রাখি তাহলে। তোর রান্না বান্না করতে তো লেট কেন? খাবো কখন? বাচ্চা সামলাবো নাকি রান্না করব? আমার হাত 10টা নাকি? এত সাহস, মুখে মুখে তর্ক করিস? গরম খুন্তি দিয়ে তোকে ছ্যাঁকা দিতে হবে, না হলে তোর শিখতে হবে না। আহা, আমার খুব কষ্ট। ঘরের বউটা কি আর ভালো লাগে না? আরে ওইদিকে তো একটা সুন্দর মেয়ে দেখা যাচ্ছে, ওকে পটাতে হবে। হ্যালো বন্ধু, জানিস আমার পাশ দিয়ে একটি আসমানের পরী হেঁটে যাচ্ছে। তুই দেখলে একদম ফিদা হয়ে যাবে। এই যে হ্যালো, আপনি কি আমাকে পরি বলেছেন? হ্যাঁ, পরীকে তো পরীই বলবো। আপনি কিন্তু বেশি রোমান্টিক করে কথা বলেন। ধন্যবাদ। তো ম্যাডাম, আপনার ফোন নাম্বারটা কি পাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই, কেন নয়, এই নেন। ঠিক আছে ম্যাডাম, তাহলে ফোনে কথা হবে আমাদের। এই, আমি এসেছি, তাড়াতাড়ি দরজা খোল। বলছি তাড়াতাড়ি দরজা খোল। হ্যাঁ, আসতেছি, দাঁড়াও। কি ব্যাপার, তোর দরজা খুলতে এত লেট হলো কেন? তুমি আজকেও মদ খেয়ে এসেছো? হ্যাঁ, খেয়েছি, তাতে তোর কি? যা, সর এখান থেকে। ম্যাডাম, মনে আছে আমার কথা? আপনাকে দেখার পর আমার দু চোখে তো কোনো ঘুমিয়ে আসছে না ম্যাডাম। আপনার সাথে কালকে বিকেলে আরেকটু দেখা করা যাবে প্লিজ? আপনি তো বেশ রোমান্টিক করে কথা বলেন। হ্যাঁ, অবশ্যই, তাহলে কাল বিকেলে দেখা করব। এই, তুমি এতক্ষণ কার সাথে কথা বলেছো আর কার সাথে দেখা করবে তুমি? এই চুপ, তোকে কৈফত দিতে হবে নাকি? সব বিষয়ে নাক গলাবি না। তোমাকে আমার ভীষণ ভালো লেগেছে। তুমি রাজি থাকলে আমি তোমাকে সারা জীবনের জন্য আমার বউ করতে চাই। কি সত্যি বলছো তুমি? কিন্তু তোমার তো বউ আছে, সে কিছু বলবে না? ধুর, বাদ তোর কথা। হ্যালো, কোথায় তুমি? ঘরে বাচ্চার খাবার দুধ নেই, অনেক কান্না করছে। তো আমি কি করব? আমাকে ফোন করেছিস কেন? অযথা ফোন দিয়ে ডিস্টার্ব করবি না। তুমি যদি এখন বিয়েতে রাজি থাকো, তাহলে আজকে বিকেলে আমরা বিয়ে করব। হ্যাঁ, আমি রাজি আছি। আলহামদুলিল্লাহ, অবশেষে আমাদের বিয়ের সম্পূর্ণ হলো। চলো এবার বাড়ির দিকে রওনা হই। হ্যাঁ, চলো তাহলে। এই, তাড়াতাড়ি দরজা খোল, দেখ আমি কাকে নিয়ে এসেছি। হ্যাঁ, আমি আসতেছি, দাঁড়াও। এই দেখ, এটা আমার নতুন বউ, মানে তোর সতীন। আজ থেকে সংসারের সকল কাজ তুই করবি। এটা তুমি কি করলে? আমার একটা বাচ্চা থাকার পরও তুমি বিয়ে করলে? আল্লাহ তোমার বিচার করবে। এই, এত মুখে মুখে তক করিস কেন? যা, সর এখান থেকে। হে মালিক, তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। এই, তাড়াতাড়ি রান্না শেষ কর, আমার নতুন বউয়ের খিদে পেয়েছে। তো আমার রান্না হয়ে গেছে, আপনারা টেবিলে গিয়ে বসেন, আমি খাবার নিয়ে আসতেছি। কি রে,
তোর এত সাহস, তুই আমার গায়ে তরকারির ঝোল ফেলেছিস? তুই ইচ্ছে করে এই কাজ করেছিস। তুই কালকের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবি। তুই আমার বউকে নিয়ে হিংসা করিস। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই যে বড় সতীন, আমার কাপড় চোপড়গুলো তাড়াতাড়ি পরিষ্কার করে দাও। এই শোনো, তোমার বউকে আমার আর ভালো লাগে না, সে সব সময় আমাকে নিয়ে হিংসা করে, তুমি তাকে বাড়ি থেকে বের করে দাও। হে মালিক, আমি তোমার কাছে বিচার দিলাম, আমার উপর জুলুম করা প্রত্যেকটা বিচার তুমি করিও। এই, তোকে না বলেছি এই বাড়ি ছেড়ে চলে যেতে? তুই এখন কি করিস? যা, এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে যা। হায় রে কপাল, ছোটবেলায় সৎ মায়ের অত্যাচারে বড় হয়েছি, আর এখন স্বামীর অবহেলা, আর কত সহ্য করব? আল্লাহ, তুমি আমাকে ধৈর্য দাও। বাবা মা, দরজা খুলো। হ্যাঁ, আসতেছি, দাঁড়া। আমার স্বামী নতুন একটা বিয়ে করেছে, আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, এখন আমি তোমাদের এখানে থাকব। স্বামীরা এরকম করেই তাই বাড়ি ছেড়ে চলে আসতে হবে নাকি? যত সব ঢং। শোনো, তোমার মেয়েকে বলে দিও, আমার বাড়িতে থাকতে হলে বসে বসে খাওয়া চলবে না, ঘরের সকল কাজকর্ম করতে হবে। হায় রে কপাল, আজকে বাবা মায়ের উপরে বোঝা হয়ে গেলাম। এই যে নবাবজাদি, এই থালা বাসনগুলো তাড়াতাড়ি মেজে নিয়ে আসো, আমার বাড়িতে বসে বসে খাওয়া চলবে না। হে মালিক, আমি তোমার কাছে বিচার দিলাম, আমার উপর জুলুম করা প্রত্যেকটা বিচার তুমি করিও। এই শোনো, এখন তো আমার আর সতীন নেই, আর ঈদ তো চলে এসেছে, চলো আজকে তুমি আমাকে শপিং করে দেবে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে চলো। জানো, শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে, এটা পরলে নিশ্চয়ই আমাকে অনেক সুন্দর লাগবে। কি হবে এখন? একটি শোক সংবাদ। হাওলাদার বাড়ির মোহাম্মদ রাসেল হোসেন আজ সকাল 10 ঘটিকায় গাড়ি অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই রাসেল নামে ছেলেটা বউ বাচ্চাকে অনেক অবহেলা করেছে, পরকিয়া করে আবার দ্বিতীয় বিয়ে করেছে। আল্লাহ জানে তার কবরে এখন কি হবে। إلينا ترجعون والذين آمنوا وعملوا তুই দুনিয়াতে বউয়ের উপর অত্যাচার করে অন্য নারীর সাথে পরকিয়া করেছিস, তোর শাস্তি জাহান্নাম। আমাকে মাফ করে দাও, না আমি পরকিয়া করব না। আমাকে মাফ করে দাও, পরে তুমি না। আমাকে মাফ করে দাও, পরে তুমি না। আসসালামু আলাইকুম। এই গল্পটা নরসিংদী থেকে মিম আপু পাঠিয়েছে। এটা তার মায়ের জীবনের গল্প। আপনাদের কাছে যদি এর থেকেও মর্মান্তিক ঘটনা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইনবক্সে শেয়ার করবেন। আপনাদের কমেন্ট অনুযায়ী আমরা পরবর্তী ভিডিও বানাবো। দয়া করে প্লিজ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন।